নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ছোট্ট মিনি ব্লগ এনেছি। এটা হয়েছে আমার হাজব্যান্ডের জন্ম। খুব একটা বড় করে হয়নি, তবু 10-12 জনের মতো আইটেম হয়েছিল, রান্না করা হয়েছিল। আশেপাশে যতজন পরিচিত ছিল সেই কয়েকজন নিয়েই প্রথমেই পায়েসটা করে নিয়েছি, তারপর আলু ভেজেছি। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা রয়েছে, বেগুনি হবে বলে বেগুন কাটা আছে, আদা রসুন ছাড়ানো আছে, আর ফ্রাইড রাইস করা হবে। আর আলু এখনও ভাজা হচ্ছে, আর মাংসের জন্য কিছু আলু কেটে নেওয়া হয়েছে। ফ্রাইড রাইস হবে। এই যে দুধটা দেখতে পাচ্ছেন, এখনও পায়েসটা হচ্ছে, আরও লাগতে পারে, তার জন্য রাখা হয়েছে। এক পাশে আলু ভাজছে আর এক পাশে পায়েসটা করছে। এই যে বরমশাই মাটন নিয়ে নিচ্ছে, হাঁসের মাংস এনেছে, সেই মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখবো। আর এই যে গাজর, বটবটি সব কিছু কুটিয়ে লবণ মেখে রেখেছি, ভেজে নেব ধীরে ধীরে। আর ফ্রাইড রাইসের জন্য জলটা ফুটছে। আর এই যে চিকেন, আমি মাটন খাই না, তার জন্য বরমশাই একটু আমার জন্য চিকেন এনেছে। এই যে আদা রসুন পেস্ট, পেঁয়াজ, বেগুনি হওয়ার জন্য বেগুন কেটে রাখা আছে। আর আমি আমার চিকেনের জন্য মশলা করে নিচ্ছি। খুবই দেখতে দেখতে মাংসটা প্রায় হয়ে এসছে। আর টমেটো, ধনেপাতা, লঙ্কা কাটিয়ে রাখা হয়েছে। আর এই যে ম্যারিনেট করে রাখা হয়েছে মিনিমাম আধ ঘন্টার মতো, খুব সুন্দরভাবে। এই যে চলে এসছে আমার ভাই, নিয়ে চলে এসছে বরমশাইয়ের জন্য কেক। কি কেকের দাম কলকাতাতে! এইটুকুটাই অনেকটাই দাম নিয়ে নিয়েছে। খুব সুন্দর কিন্তু কেকটার টেস্ট। এই যে আমি মাটনটার মশলা দেখাতে পারলাম, অনেক কাজে ছিলাম তো, তার জন্য পুরো মশলা করা ভিডিওটা দেখাতে পারলাম না। অন্য সময় ভিডিওতে শেয়ার করে দেব মশলাটা। আর এই যে পাঁপড় ভাজছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখতে দেখতে পাঁপড়গুলো প্রায় ভাজা হয়ে এসছে। এরপরে বেগুনিটা করে নেব। আর এক সাইডে দেখতেই পাচ্ছেন মাটনটা কষানো হচ্ছে। এরপর আমার ছোট প্রেসার কুকার তো, 3 লিটারের মতো প্রেসার কুকার, তার জন্য একবারকে হবে না, 2বার সিটি দিতে হবে। প্রায় কাছাকাছি 40 থেকে 50 মিনিটের মতো মাংসটা কড়াতেই কষানো হয়েছে। এরপরে 6টা থেকে 7টার মতো সিটি দেব, তারপরে প্রেসার কুকার খুলেই। আর এই যে দেখুন বেগুনি ভাজছি। কারা কারা আমার মতো খাসির মাংস খান না? আমি তো খাই না, কিন্তু আমার সাথে কারা কারা খান না তারা কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখুন মাংসতে কিভাবে তেলটা ছাড়ছে, গন্ধটা খুবই সুন্দর উঠেছে সবাই, কিন্তু আমি তো এই গন্ধটাও সহ্য করতে পারি না। আর খাসিটা খুবই ভালো ছিল। এই যে দেখুন থালি, ফ্রাইড রাইস, বেগুনি, আলু ভাজা, এমনি চিকেন, মাটন, এপাশে হয়েছে কেক, আলু ভাজা, মিষ্টি, পায়েস। এটাই ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার হাজব্যান্ড আর মেয়ে কেক কাটছে, খুব সুন্দর। এবং এই জন্মদিনে আমার বরের সবাই শুভকামনা করবেন এবং নিজেরাও ভালো থাকবেন। এই যে ঘড়িটা দেখতে পেয়েছেন, এটা আমি আমার বরকে দিয়েছিলাম। আজকের মতো রাখলাম, ধন্যবাদ।